ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى الآخر آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول رواه مسلم. وعنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ
রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় সিদ্ধসানা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর এই জামি মসজিদে এসে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফাতের কান্ডারি মা আমিনাত দুলাল তাজদার মদিনা মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা সালাত ফরজ হিসেবে শ্রেষ্ঠ ইবাদত পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে সালাতের পূর্বে ওযুর বিধান পেয়েছি, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে ওযু। আমরা গত সপ্তাহে বেশ কয়েকটি সপ্তাহে সূরা ফাতিহা পবিত্র কোরআনের সার নির্দেশ শুনেছি। সালাত আদায় করার আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে ওযু, পবিত্রতা। এই সম্পর্কে কিছু কথা বলেই আমি ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি, আমরা যে সালাত আদায় করতেছি, এই সালাত আদায় করার আবশ্যিক, সালাতের জন্য বিশুদ্ধ, সালাত বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে তাহারাত। তাহারাত মানে হচ্ছে পবিত্র অর্জন করা। যদি সালাত করতে চান, সালাত যদি বিশুদ্ধ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তা হচ্ছে তাহারাত, পবিত্র অর্জন করা। এই পবিত্র দুইভাবে হয়, একটা হচ্ছে আয-যাহিরিয়া, আরেকটি হচ্ছে আল-বাতিনিয়া। আল-বাতিনিয়া হচ্ছে আভ্যন্তরীণ, যেই পবিত্র অন্তরের সাথে, কলমের সাথে, হৃদয়ের সাথে জড়িত, দেখা যায় না, ভেতরের বিষয়। আরেকটা হচ্ছে আয-যাহিরিয়া, বাহ্যিক, দৈহিক। আভ্যন্তরীণ পবিত্র হচ্ছে ইসলামী শরিয়ার মানদণ্ডে যত রকমের শিরক বিদআত রয়েছে, যত রকমের কুসংস্কার রয়েছে, আপনার অন্তরের মধ্যে যত হিংসা রয়েছে, ওই হিংসাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আপনার অন্তরে যত অহংকার রয়েছে, ওই অহংকার নিক্ষেপ করতে হবে চারপাশের দেওয়ালের পিছনে। আপনি ভিতরে যে, অন্তরের ভিতরে যে চগলখোর, গীবত, পরনিন্দা রয়েছে, ছোট মন মানসিকতা রয়েছে, ভিতরে যে 2 নম্বরই রয়েছে, এই 2 নম্বরকে পরিবর্তন করতে হবে, নিক্ষেপ করতে হবে ডাস্টবিনে। তারপরে আপনাকে সালাত আসতে হবে। সালাত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্র অর্জন করা, আভ্যন্তরীণ পবিত্র। কলবকে আগে ক্লিন করতে হবে, কলবকে আগে পরিষ্কার করতে হবে, হৃদয়কে আগে শিরক থেকে, হিংসা থেকে, অহংকার থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঊর্ধ্বে ভালোবাসার স্থান দেওয়া যাবে না কাউকে। তারপরে আপনাকে সালাতে করতে হবে। আর বাহ্যিক, দৈহিক হচ্ছে ইসলামী শরিয়ার অনুযায়ী বিভিন্ন ময়লা আবর্জনা, নাপাকি থেকে ওযু, তায়াম্মুম, গোসলের মাধ্যমে নিজেকে পবিত্র করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত আদায় করার জন্য আগে আমাদেরকে পবিত্র হতে বলেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগায়রি তুহুরিন, পবিত্রতা যতক্ষণ পর্যন্ত অর্জন না করবেন, ওযু তায়াম্মুম গোসলের মাধ্যমে নিজের হৃদয় অন্তর কলবকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সালাত কবুল হবে না। ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের সম্পদ খেয়ানত করে নিয়ে, মানুষের অবৈধ হালাল হারাম রুজি এনে দান করলে সে দান আল্লাহ কবুল করবে না। মুসলিম শরীফের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, ওঠে না। লাঙ্গলের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। আমি হাদিস যেটা বললাম, কিয়ামত পর্যন্ত হাদিসের ভিতরে বিন্দু মাত্র সরিষা ঢুকানো যাবে না। কোন মায়ের বেটার সাহস নাই এই হাদিসের সরিষা ঢুকানো। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিস হচ্ছে, হৃদয়কে ততক্ষণ পর্যন্ত পবিত্র না করবেন, কলবকে যতক্ষণ পর্যন্ত পবিত্র না করবেন, হিংসা থেকে, অহংকার থেকে, দ্বিমুখী মুনাফিকি থেকে যতক্ষণ পর্যন্ত ক্লিন ফ্রেশ না হবেন, ততক্ষণ পর্যন্ত সালাত কবুল হবে না। সালাত যদি কবুল করতে চান, আগে অন্তর পবিত্র করেন। সালাত যদি কবুল করতে চান, আগে অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ দূর করেন। সালাত যদি পবিত্র করতে চান, কবুল করতে চান, আপনি ভিতরে মন মানসিকতা মুনাফিকি থাকলে সেটা দূর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, অপবিত্র থাকে, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তোমাদের কারো সালাত কবুল হবে না। মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম আভ্যন্তরীণ হচ্ছেন হৃদয়ের সাথে ভিতরে দেখা যায় না, আর বাহ্যিক হচ্ছে দৈহিক, ওযু তায়াম্মুম গোসলের মাধ্যমে নিজেকে পবিত্র করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে ওয়াতে পেশ বুজু দিয়ে বললে হবে কাজ করা, কর্ম ক্রিয়া বুঝাবে। আর ওয়াতে জবর দিয়ে ওযু করলে ওযু করা। আমরা ওয়াতে জবর দিয়ে পড়ি, ওযুই কই। এই ওযু মানে হচ্ছে নিজেকে পবিত্র করা। পবিত্রতা অর্জন করতে হবে, যে বস্তু নিজে পবিত্র অপরকে পবিত্র করতে পারে। দুধ পবিত্র, কিন্তু দুধ দিয়ে ওযু করলে নিজেকে পবিত্র হবেন না। মধু পবিত্র, মধু দিয়ে যদি আপনি নিজেকে পবিত্র করেন, পবিত্র অর্জন হবে না। শরবত পবিত্র, কিন্তু শরবতের ক্ষমতা নাই অপরকে পবিত্র করার। পানি হচ্ছে পবিত্র, এই পানির ক্ষমতা আছে অপরকে পবিত্র করার। এই পানি দিয়ে নিজেকে পবিত্র করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ফরজ 5 নম্বর সূরা মায়েদা তেলাওয়াত করেছি। 5 নম্বর সূরা মায়েদার ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা নিজেকে মুমিন বলে বিশ্বাস করো, যারা নিজেকে মুমিন বলে আখ্যায়িত করেছো, ইযা কুনতুম ইলা সালাতি, যখন তোমরা সালাতে দাঁড়াবে, মানে সালাত আদায় করার জন্য ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু ওযুহাকুম, আগে চেহারা ধৌত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ফরজ 6টি, এখানে পরপর 4টি ওযুর ফরজ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। ওযুর 1 নম্বর ফরজ হচ্ছে গসলুল ওয়াজ, মুখ বা চেহারা ধৌত করা। 2 নম্বর হচ্ছে হাত কনুই পর্যন্ত, কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত ধৌত করা। 3 নম্বর হচ্ছে মাথার সাথে কান মাসে করা। 4 নম্বর হচ্ছে পা টাকনু পর্যন্ত ধৌত করা।
এই চারটি আল্লাহ কোরআনে তুলে ধরলেন। এখানে তিনি বললেন 1 নম্বর ফরজ ফাকসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা তোমাদের মুখ ধৌত করো। 2 নম্বর ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতের কনুই পর্যন্ত ধৌত করো। 3 নম্বর ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথার সাথে কান মাসহে করো। 4 নম্বর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা টাকনু পর্যন্ত ধৌত করো। এই 4টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বললেন। এখন কিছু আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির গবেষণা করে তারা বলছেন ওযুর ফরজ 6টি। আর দুটি কি? আর দুটি, একটি হচ্ছে আত-তারতিব, ধারাবাহিকতা বজায় রাখা। আল্লাহ আগে চেহারার কথা বললেন, তারপরে হাতের কথা বললেন, তারপরে মুখের কথা বললেন, তারপরে পায়ের কথা বললেন। এই যে স্টেপ বাই স্টেপ এই সিরিয়াল মেনটেন করা, এটা ফরজ। 6 নম্বর হচ্ছে আল মুওয়ালাত, পর্যায়ক্রমে বহাল রাখা। আপনি মুখ ধরেন, আগে মুখ ধোয়ার পরে 1 সেকেন্ড, 1 মিনিট, 30 সেকেন্ডের জন্য একটা কাজে গেলেন, আসে আবার হাত ধুচ্ছেন, চলবে না। একটা পর একটা সাথে সাথেই ধুতে হবে, পর্যায়ক্রম বহাল রাখতে হবে। এই হচ্ছে 6টা ওযুর ফরজ। ওযুর নাওয়াকিজুল ওযু, ওযু ভঙ্গের কারণ কি কি করলে ওযু ভাঙ্গে। ওযু ভাঙ্গার কারণ হিসেবে 1 নম্বর কারণ হচ্ছে আল খারিজু মিনাস সাবিলাইন, পেশাব পায়খানা 2 রাস্তা দিয়ে কিছু বের হওয়া। বায়ু হতে পারে, পায়খানা হতে পারে, বীর্যপাত হতে পারে, মানি হতে পারে, মাজি হতে পারে। মাজি হচ্ছে বীর্য, এটা আমরা সকলেই চিনি। আর মানি হচ্ছে বিভিন্ন ইমোশনাল, উত্তেজিত অবস্থায় কোনো লেকচার শুনলে, কোনো বিয়ে শাদীর আলোচনা শুনলে, বিয়ে শাদীর হাদিস শুনলে ইমোশনাল হয়ে আছেন, উত্তেজিত হয়ে আছেন, কোনো ইমোশনাল কোনো ভিডিও দেখলে পেশাবের সাথে সাদা তরল পদার্থের সাথে যে একটা সাদা মোটা গাঢ় একটা যে বের হয়, ওটা হচ্ছে মাদি। ওটা বের হলে ওযু করতে হবে। আর ওয়াদি হচ্ছে এমনি সাধারণভাবে পেশাবের মতন সাদা একটা ফোঁটা বের হয়, এতে পেশাব ওযু নষ্ট হবে না। 2 নম্বর মা ইয়াজিবুল গোসল, যে কাজ করার কারণে গোসল ফরজ হয়। সব ওযু করেছেন, হালকা ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয়ে গেছে, ওযু নষ্ট। ওযু করেছেন, স্ত্রীর সাথে সহবাস করেছেন, ওযু নষ্ট। ওযু করেছেন, স্ত্রীর সাথে চুম্বন দিয়েছেন, ওযু নষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু অবস্থায় তাকাব্বালা বাযু আজওয়াজিহি লাম ইয়াতাওয়াদ্দা, কিছু স্ত্রীকে তিনি চুম্বন করেছেন কিন্তু ওযু করে নাই। স্ত্রীকে চুমা দিলে ওযু নষ্ট হবে না। 3 নম্বর আল নাওমুল মুস্তাগরিক, গভীর ঘুম। এখানে খুব শুনতে এসে এমন ঘুম দিছেন, খতিব সাহেব, ইমাম সাহেব কি আলোচনা করেছেন আগামাতা কিছুই জানেন না, বলতে পারবেন না কি শুনেছেন। এই নিন্দারা তন্দারা দিতে 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 সময় শেষ করেছেন, এত ঘুম পেরেছেন, গভীর ঘুম হয়েছে, কিচ্ছু জানেন না। এই ঘুমে ওযু নষ্ট হবে, পুনরায় ওযু করতে হবে। 4 নম্বর জাওয়ালুল আকল, পাগল হয়ে গেলে, জ্ঞান শূন্য হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে, ওযু অবস্থায় যদি হয়ে যান বেহুশ, অজ্ঞান হয়ে যান, জ্ঞান শূন্য হয়ে যান, পাগল হয়ে যান, ওযু নষ্ট হয়ে যাবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কলামু আন সালাসা, তিনজন ব্যক্তির থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়। তিনজন ব্যক্তির কোনো পাপ, কোনো নেকি লেখা হয় না। এক নাম্বার, আস-সাবিয়্যু হাত্তা ইয়াকবুরা, ছোট মাসুম নিষ্পাপ বাচ্চা, ভালো মন্দ সাবালক না হওয়ার আগ পর্যন্ত তারা যে পাপ করবে বা নেকি করবে কিচ্ছু লেখা হবে না, কলমকে তুলে নিছেন। দুই, ওয়াল মাজনুন হাত্তা ইয়াকিলা, পাগল, অজ্ঞান, বেহুশ, জ্ঞান শূন্য, যদি জ্ঞান ফেরার আশা থাকে, জ্ঞান না আসা পর্যন্ত তার কোনো নেকি বা পাপ কিচ্ছু লেখা হয় না। এজন্য যে সমস্ত বোবা বা পাগল টাইপের কিচ্ছু বোঝে না, তাদের কোনো পাপও নেই, নেকিও নেই, তারা নিষ্পাপ। তিন নাম্বার, ওয়ানি নাইম হাত্তা ইস্তাইকিলা, ঘুমন্ত যতক্ষণ থাকেন, যতক্ষণ পর্যন্ত ঘুম পারেন, ঘুম থেকে না জাগার আগ পর্যন্ত পাপও লেখা হয় না, নেকিও লেখা হয় না। কারণ ঘুমের ভিতরে অনেক কিছু আবল তাবল বলেন, অনেক কিছুই করেন। এই হাত লজ্জাস্থানে যাচ্ছে, এই হাত পাশায় যাচ্ছে, লজ্জাস্থানও চুলকাচ্ছেন, পাশাও চুলকাচ্ছেন, কি আবল তাবল বলতেছেন ঠিক নাই। এজন্য ঘুমের অবস্থায় যা করবেন নেকিও নাই, পাপও নেই। তারপরে কারণ হচ্ছে আকমুল আহমুল ইবিল, উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়। উটের ভিতরে একটা চর্বি আছে, এই চর্বির কারণে ওযুতে সমস্যা সৃষ্টি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়াফি লাহমিল বাকারা, গরুর গোস্ত খেলে কি ওযু করতে হবে? বললেন না। ওয়াফিল গনামি, ছাগলের গোস্ত খেলে কি ওযু করতে হবে? বললেন না। ওয়াফি ইবিলি, উটের গোস্ত খেলে কি ওযু করতে হবে? বললেন হ্যাঁ। উটের ভিতরে একটা চর্বি, এই চর্বি ওযু নষ্ট করে। এজন্য ওযু অবস্থায় উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয়ে যাবে। তারপরে রিদ্দাতু আনিল ইসলাম, ওযু অবস্থায় যদি আপনি অমুসলিম হয়ে যান, ওযু অবস্থায় যদি ইসলাম ধর্ম ত্যাগ করেন, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে, মুসলিম থেকে বহিষ্কার হয়ে যাবে। এই কারণগুলো ছাড়া আর যত কারণ আছে ওগুলো একটা ওযু কারণ নয়। আমাদের সমাজে প্রচলন আছে যে কাঁচা মারলে ওযু নষ্ট হয়, ওযু নষ্ট হবে না। কাঁচা মেরেছেন, সালাম দেয় না, খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এটা প্রচলন আছে না? আচ্ছা শোনেন, সালাম হচ্ছে শান্তি। লোকটা খেতেছে, তাকে আসসালামু আলাইকুম বলবেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। খাচ্ছেন, তাও শান্তি বর্ষিত হোক। এই কথা না বলা যাবে না। আর বললেন কেমন আছেন, কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, অমুকের কি খবর, তুমুকের কি খবর, এতগুলো কথা বলা যদি জায়েজ থাকে, আসসালামু আলাইকুম জায়েজ বলা যাবে না। কে বলেছে? সালাম দেওয়ার জন্য নিষিদ্ধ কোনো কারণ নেই। পেশাব করতেছে, সালাম দেন, জবাব দিবে পেশাব থেকে আসার পরে। সালাত করতেছে, সালাম দেন, জবাব হবে এভাবে, শুধু আঙ্গুল ইশারা করবেন, হয়ে যাবে। সালাতের ভিতরে যদি সালাম দেওয়া যায়, খাওয়ার ভিতরে সালাম দেওয়া যাবে না। কে বলেছে? সালাম দেওয়ার জন্য নিষিদ্ধ কোনো কারণ নেই, যেখানে সেখানে সালাম দিতে পারবেন। তবে উত্তর একটু দেরিতে দিতে হবে যদি পেশাব পায়খানা থাকে, তাহলে কাঁচা মারলে ওযু নষ্ট হবে না।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত, তার যে চরিত্র ছিল, এই চরিত্রের বরখেলাপ হবে। তিনি কোনোদিন কাঁচা মারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে ওযু নষ্টের যে কারণ, এই কারণগুলো আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আমরা জানবো ওযুর সুন্নত। ওযুর সুন্নতের 1 নম্বর হচ্ছে আত-তাসমিয়াতু বিসমিল্লাহ বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ওযুতে বিসমিল্লাহ বলা হয় না সে ওযু হয় না। হাদিস সহিহ। ওযু করার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিদআত হবে, পাপ হবে। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাই, তিনি বিসমিল্লাহ বলেছেন, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বেশি বুঝেন না। 2 নম্বর আসওয়াক ও মিসওয়াক করা, গুরুত্বপূর্ণ একটি সুন্নত, আজকে আমাদের সমাজে প্রায় বিলুপ্ত। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আনা শুকনা আলা উম্মতি লামারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, যদি আমি আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম, 5 ওয়াক্ত সালাতেই মিসওয়াক করার জন্য আদেশ করতাম। কঠিন হবে বিধায় তিনি আদেশ করেন নাই। আদেশ করলে ফরজ হতো, এজন্য আদেশ করেন নাই। ফরজ নয়, কিন্তু সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। সাহাবীরা কাঠ মিস্ত্রি যেমন কাঠের যে পেন্সিল এই যে কানের ভিতরে ঝুলে রাখে, সাহাবীরা মিসওয়াককে কানে এভাবে ঝুলে রাখতেন। যখনই আযান দিত ওযু করার সময় 2-3 ঘষা দিয়ে ওযু করতেন, সুন্নত আদায় হতো। আজকে আমরা এই সুন্নত, যে মিসওয়াকের যে ফজিলত, গুরুত্ব, আপনার দাঁতকে শক্ত করার জন্য, পরিষ্কার করার জন্য মিসওয়াক যথেষ্ট। ওই ব্রাশে তো পর্যাপ্ত উপকার নেই। 3 নম্বর গসলু কাফাইন সালাসা, ওযুর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো 3 বার করে ধোয়া, এটা সুন্নত। আল মুবালাগাতু ফিল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, ওযু করার ভিতরে নাকে কুলি করা আর নাকে পানি দেওয়া। রমজান মাসে যদি সিয়াম থাকেন, কুলি করতে হবে, নাকে পানি দেওয়ার প্রয়োজন নেই। রমজান ছাড়া অন্য অন্য সময় নাকেও পানি দিতে হবে, সুন্নত। 5 নম্বর আদালকু, ঘষাঘষি করা, দাড়ি খিলাল করা, আঙ্গুলের মাঝে ফাঁকা আছে, ফাঁকা খিলাল করা, পার আঙ্গুলের মাঝে ফাঁকা আছে, এই ফাঁকাগুলো খিলাল করা। তারপরে তাকদিমুল ইমনা আল ইসরা, ডান হাত আগে ধোয়া, ডান পা আগে ধোয়া। ডান হাত ধুবেন বাম হাত দিয়ে, বাম হাতও ধুবেন বাম হাত দিয়ে। ডান পা ধুবেন বাম পা দিয়ে, হাত দিয়ে, বাম পাও ধুবেন বাম ওই হাত দিয়ে। ডান হাত ডান পা ওযু করার ক্ষেত্রে, হাত পা ধোয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা যাবে না। তারপরে আল যিকরুল ওয়ারিদু বাদাল ওযুই, ওযুর পরে নির্দিষ্ট যে দোয়া আছে সে দোয়া পাঠ করা, বলা সুন্নত। ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যে পাঠ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, জান্নাতের তার জন্য 8টি দরজায় খুলে দেওয়া হবে, যে দরজাতে ইচ্ছা সে দরজায় সে প্রবেশ করবে। হাদিস সহিহ। 8টি দরজার 8টাই খুলে দেওয়া হবে। এই দোয়া পাঠ করলে যেই দরজাতে ইচ্ছে আপনি ঢুকতে পারবেন। কিন্তু ওযু করার পরে এই দোয়া পড়ার সময় বা পড়ার পরে এই আঙ্গুল এইভাবে করা যাবে না, বিদআত হবে, পাপের জায়গায় নেকি হবে। আল্লাহর নবী কোনদিন করে নাই।
দোয়া বললেই যথেষ্ট, আর কিছু করার প্রয়োজন নেই। এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করা মানে আল্লাহকে সাক্ষী রাখা। আল্লাহ কেন সাক্ষী থাকবে? তিনি তো বলেই দিছেন তার নবীর মাধ্যমে, ওযু করার পরে এই দোয়া পড়বা, জান্নাতে 8টি দরজা খুলে যাবে, ইচ্ছা দিলে ঢুকতে ঢোকো। এভাবে করবেন না, ওযু পরে দোয়া পড়বেন, শেষ, আর কিচ্ছু কাজ নেই। এগুলো হচ্ছে সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন অবতীর্ণ করেছেন, যে নবীর উপরে কোরআন অবতীর্ণ করেছেন, সে নবীকে বলতেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, হে নবী তোমার কাছে আমি এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি, তিবয়ানান, যে কোরআন হচ্ছে সুস্পষ্ট, স্পষ্ট, একদম ফ্রেশ, ক্লিন, ক্লিয়ার, লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ে। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দেন নাই। আল্লাহ নবী দেশ পরিচালনা করেছেন, মানুষের আর্থিক সমস্যা কিভাবে লেনদেন করবেন, কোরআনের সমস্যার সমাধান রয়েছে। মানুষের শারীরিক সমস্যা কিভাবে দূর করবেন, কোরআনের সমস্যার সমাধান রয়েছে। মানুষের সামাজিক সমস্যা কিভাবে দূর করবেন, কোরআনের সমস্যার সমাধান রয়েছে। মানুষের আর্থিক সমস্যা কিভাবে দূর করবেন, কোরআনের সমস্যার সমাধান রয়েছে। পারিবারিক সমস্যা, কোরআনের সমাধান রয়েছে। জেলায় সমস্যা, সমাধান কোরআনে রয়েছে। রাষ্ট্রীয় সমস্যা, সমাধান কোরআনে রয়েছে। ব্যবসায়িক সমস্যা, সমাধান কোরআনে রয়েছে। আপনার জীবনে এ টু জেড টোটালি, হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে দৈনিকভাবে চলবেন তার বিধিবিধান কোরআনে রয়েছে, কোনো সন্দেহ নেই। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে তিনি স্পষ্ট সুস্পষ্ট করে দিয়েছেন। ওয়া হুদা, কোরআন হচ্ছে দুনিয়াতে মানুষ জান্নাতে যাওয়ার জন্য সঠিক পথের রাস্তা। ওয়া রাহমাতুন, কোরআন হচ্ছে মানুষের জন্য রহমত। ওয়া বুশরা, কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ। লিল মুসলিমিন, যারা মুসলিম তাদের জন্য। 16 নম্বর সূরা, সূরা নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা বুঝলাম মানুষের সমস্ত সমস্যার সমাধান কোরআনে রয়েছে। এই পর্যন্ত এইখানে যত বক্তব্য খুতবে দিয়েছি, খুতবার বিষয় ভিত্তিক দিয়েছি। বিষয়ের ভিত্তিতে প্রাসঙ্গিক যদি ঢুকতে পারে, একজন ফকিহ জ্ঞানী আলেমের কাজ হচ্ছে যেটা প্রয়োজন সেটা তখন সে বলবে। আনুষাঙ্গিক বলি আর প্রাসঙ্গিক বলি, যা কিছু বলি না কেন, যা বলেছি সব কোরআন থেকে বলেছি, যা বলেছি সব হাদিস থেকে বলেছি। হাদিসের রেফারেন্স রয়েছে, কোরআনের দলিল রয়েছে, প্রমাণ রয়েছে। আরএস ঠিক আছে, এসে ঠিক আছে, মৌজা ঠিক আছে, খারিজি সব ঠিক আছে। যখন যে মুহূর্তে চাবেন, আই এম অল টাইম রেডি ইন ফর গিভেন দ্য রেফারেন্স, যে মুহূর্তে যখন চাবেন সে মুহূর্তে আমি দলিল দেওয়ার জন্য প্রস্তুত। এখানে কোনো সন্তান বলতে পারবেন না এই কথা তো আমি জীবনে শুনি নাই, এই কথা তো জীবনে জানলাম না। আপনাকে জানানোর জন্য আমি এসেছি, আপনাকে শেখানোর জন্য আমি এসেছি। আপনি জানবেন কি করে জানবেন? এখন কোরআনে বাংলা অনুবাদ আছে, হাদিসের বাংলা অনুবাদ আছে, গুগল মাস্টার রয়েছে, জিজ্ঞেস করলে বলে দিবে। আপনি গুগলকে কয়দিন জিজ্ঞাসা করেন? আপনার জানার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি কোনো সমস্যা মনে হয় সাথে সাথে আমাকে বলবেন, আমি কোরআন থেকে হলে কোরআন থেকে, হাদিস থেকে হলে হাদিস থেকে দলিল দেব। সমস্যা হতেই পারে, নতুন কিছু জানা হতেই পারে, কমন আনকমন বিষয় কোরআন থেকে হাদিস থেকে বলবো। সব বিষয়ের সমাধান কোরআনে আছে।
এমনটা করবেন না। আজকে আমি যদি এখানে সত্য কথা, এই কোরআনের সঠিক বাণী, হাদিসের সঠিক বাণী যদি গোপন করি আর আমাদের জাতিকে যদি না বলি, কিয়ামত মাঠে জাহান্নামে যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে, আমাকে যেতে হবে। কারণ আমি জানার পরে কেন গোপন করলাম? আপনাদেরকে যেতে হবে, কারণ আপনারা জানার পরেও ওই ইমামকে কেন রাখলেন? যে জানার পরেও কোরআনের সঠিক কথা, হাদিসের সঠিক কথা গোপন করছে, তাকে রাখলেন কেন? দলিল 2 নম্বর সূরা, সূরা বাকারার 174, 75, 174, 175 নম্বর আয়াত। 2 নম্বর সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াত। কোন সুযোগ নেই এখানে গোপন করার। আপনারা জানার পরেও তো জানেন যে ইমাম সাহেব সঠিকটা গোপন করে, আপনারাও কি জাহান্নাম যাবেন? ওই ইমাম রাখা যাবে না। সঠিকটা বলতে হবে। আপনি পালন করেন বা না করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই কোরআনের বাণী, হাদিসের বাণী, সঠিক বাণী প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য যারা আটকা দিবে, যারা বাধা দিবে, যারা কোনো অশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের চেয়ে বড় জালেম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নেই। 2 নম্বর সূরা, সূরা বাকারার 114 নম্বর আয়াত। তার চেয়ে বড় জালেম আর নেই। আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাদিসের কথা বাধা দেওয়ার ক্ষমতার কারণে। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন হচ্ছে এডুকেশন, কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, আসলে এসব বলতে হয় না, কিন্তু কিছু কিছু জায়গা না বললেও হয় না। আমি এখানে জেনে এসেছি, না জেনে আসি নাই। বাইতুল মুকাররম মসজিদ যে কারির কেরাত দিয়ে উদ্বোধন হয়েছে, সে কারির প্রিয় ছাত্র। যত উস্তাদের কাছে পড়েছি, কমপক্ষে 25 জন মদিনা থেকে ডিগ্রিধারী নিয়ে এসেছেন, তাদের কাছে পড়েছি। এখনো যদি ফোন দেই, 20 থেকে 25 জন এক সপ্তাহ ভিতরে এই গাবতলাতে মাদানী উপস্থিত করতে পারবো। বুলবুল মারাম পড়েছি 3 জন মাদানীর কাছে, মিশকাত পড়েছি 3 জন মাদানীর কাছে, মুসলিম প্রথম খণ্ড পড়েছি 3 জন মাদানীর কাছে, বুখারী প্রথম খণ্ড পড়েছি 3 জন মাদানী, একজন সালাফি ভারত থেকে পড়ে এসেছে। এটা আমার গর্ব না, আমি বলতে চাই না, কিন্তু কারণবশত বলতে হচ্ছে। হয়তো ভাবছেন নরম সরম মানুষ, বোবা পাগল টাইপের, কিচ্ছু পায় না। কথা এখানে যা হবে কোরআন হাদিস থেকে হবে। চাইলে দলিল লাগলে দলিল দেব, সমালোচনা করবেন না। আপনাকে যে মানতে হবে আমি তা বলিনি, আপনার ইচ্ছা, মানলে মানেন, না মানলে না মানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে একটু মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য,
যে সমস্ত আলেম ওলামা এই মসজিদের ইমাম বা খতিবের দায়িত্বে আছেন, আমরা কথায় কথায় তাদেরকে বলি চাকরি। মসজিদে যারা ইমাম খতিব হিসেবে আছেন, এই দায়িত্ব আসলে চাকরি নয়। এটা চাকরি বললে মূর্খতা হবে। এটা চাকরি নয়, এটা হচ্ছে খেদমত করা, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ গড়া, এটা খেদমত। 5 নম্বর সূরা, সূরা মায়েদার 66 নম্বর আয়াত, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। তোমার উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে শরীয়ত অবতীর্ণ করা হয়েছে, তার তুমি চাকরি করবা না, তার তাবলীগ করবা, প্রচার করবা, তোমার জাতিকে জানিয়ে দিবা। এটা হচ্ছে খেদমত। কোরআনের যে মূল্য, এটা টাকা দিয়ে দিতে পারবেন না। হাদিসের যে মূল্য, টাকা দিয়ে দিতে পারবেন না। আপনি দিচ্ছেন, একটু সময় দিচ্ছে বিধায় কিছু সম্মানই দিচ্ছেন, চাকরি নয়। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, মসজিদের এটা চাকরি নয়, এটা সেবা, এটা খেদমত করা। কথা কেউ উল্টাতে পারবে না, কারণ আমি কোরআন থেকে বললাম। 5 নম্বর সূরা, সূরা মায়েদার 66 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সেবাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটি দাওয়াত রয়েছে, জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, দ্বিতীয় মাসিক আলোচনা সভা, 4 তালুক, উত্তরপাড়া, জামে মসজিদ, ভোলাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। প্রধান অতিথি হিসেবে থাকছেন মাসউদুল আলম আল ওমরি হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি শায়েখ ইকবাল হুসাইন, সেক্রেটারি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নারায়ণগঞ্জ জেলা। প্রধান আলোচক হিসেবে আছেন আলেমে দ্বীন, বিশিষ্ট সুপরিচিত বক্তা শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন। সভাপতি হিসেবে আছেন আব্দুর রহমান মাদানী। আমরা ইনশাল্লাহ আজকে মাগরিব পর এই 4 তালুক উত্তর জামে মসজিদে ইনশাল্লাহ যাব। এই বিশিষ্ট বিদ্বানদের আলোচনা ইনশাল্লাহ শুনে নিজের ভিতরে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। গত সপ্তাহে আমাদের গাবতলা বাজারে মজনু ভাইয়ের স্ত্রী মারা গিয়েছেন। তিনি তার স্ত্রীর জন্য IPS এর জন্য 1500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুক বলি আমিন। তাকে জান্নাতবাসী করুক বলি আমিন। তার কবর আযাব মাফ করুক বলি আমিন। তার হিসাব নিকাশ সহজ করুক বলি আমিন। আমরা প্রত্যেকে যারা যেভাবে দান করতেছি, আমাদের সকলে দান কবুল করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে জানা অজানা যারা সুস্থ রয়েছে, আমাদের প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শাফায়ে কামিল আজিলা দান করো বলি আমিন। যারা ঋণগ্রস্ত, প্রত্যেকের ঋণকে তুমি পরিশোধ করার ব্যবস্থা করো বলি আমিন। ছোট একটা মাসুম বাচ্চা 100 টাকা দান করেছে, তার দান তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দেশে বিদেশে যারা যেভাবে রুজি রোজগার করছে, আমাদের প্রত্যেকের রুজিতে কামায় বারাকা দান করো বলি আমিন। আমাদের মনের সৎ ইচ্ছা যাদের রয়েছে, আমাদের সমস্ত সৎ ইচ্ছা তুমি কবুল করো বলি আমিন। জমিনে বালা জমিনে ডেবে দিয়ে, আসমানে বালা আসমানে উঠে নিয়ে আমাদের সমস্ত ব্যক্তিকে বালা মুক্ত রাখার তৌফিক দান করো বলি আমিন। আমাদের সকল মুমিনকে, মুসলিমকে হিংসা থেকে, অহংকার থেকে, লাঞ্ছনা থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ সহ তাম মুসলিম দেশে ইসলাম এবং মুসলিমকে তুমি সাহায্য দান করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে যারা আছে, কবরবাসী কবরটা মাফ করে দিয়ে জান্নাত নসিব করো বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ